নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে শুনে নেব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গত গল্প দুষ্ট দানব। শুরু হচ্ছে আজকের গল্প। এক দানব আর এক চাষা দুজনে পাশা খেলছিল। খেলায় চাষার হার হলো। পাশায় হেরে চাষা হায় হায় করতে লাগলো। খেলবার আগে সে বাজি রেখেছিল যে সে হারলে দানব তার ছেলেটিকে নিয়ে যাবে। এখন উপায় কি হবে? দানব কিছুতেই ছাড়বে না। সে বলছে, কালই এসে আমি ছেলে নিয়ে যাব। যদি তাকে রাখতে চাও তবে এমন করে তাকে লুকিয়ে রেখে দাও যাতে আমি খুঁজে বার করতে না পারি। খুঁজে পেলে কিন্তু আর তাকে ফেলে যাব না। হায় কি বিপদ! ছেলেটিকে কোথায় লুকোবে? যেখানেই রাখুক দানব নিশ্চয়ই তাকে খুঁজে বার করবে। চাষা ভেবে চিনতে কিছু বুঝতে না পেরে শেষে দেবতার রাজাকে ডাকতে লাগলো। দেবতার রাজা তার দুঃখ দেখে দয়া করে বললেন, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার ছেলেটিকে এমন করে লুকিয়ে দেব যে দানবের বাবাও তাকে খুঁজে বার করতে পারবে না। এই বলে তিনি ছেলেটিকে গমের ক্ষেতে নিয়ে গিয়ে তাকে একটা ছোট্ট গমের ভিতরে লুকিয়ে রাখলেন। তারপর দিন দানব এসে চাষার ঘরে, বাগানে, পুকুরে, বাক্সে, উনোনে, হাঁড়িতে, হুঁকোর ভিতর কতই খুঁজল, কোথাও ছেলেটিকে দেখতে পেল না। কিন্তু সে এমনি দুষ্ট দানব ছিল যে সে তখনই বুঝে নিল যে তবে নিশ্চয়ই গমের ক্ষেতে গমের ভিতরে লুকিয়ে রেখেছে। অমনি সে কাস্তে নিয়ে গিয়ে ঘ্যাস ঘ্যাস করে গম কাটতে লাগলো। সব গম কেটে তারপর তার একটি একটি করে দানা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে। সে দুদণ্ডের মধ্যেই ধরে ফেলল যে এই গমটার ভিতর চাষার ছেলে বসে আছে। আর একটু হলেই সে সেই গমটার ভিতর থেকে ছেলেটিকে বার করে নিয়ে যেত। এর মধ্যে দেবতার রাজা এসে তার হাত থেকে সেটা কেড়ে নিয়ে ছেলেটিকে তাড়াতাড়ি চাষার হাতে দিয়ে বললে, আমার যা সাধ্য আমি তা করেছি, এর বেশি আর পারবো না। দানব ছেলেটিকে নিতে না পেরে ভারী চোটে বলল, বটে, আমাকে ফাঁকি দিলে? সে হবে না, আমি কাল আবার আসবো। দেবতার রাজা যখন পারলেন না তখন চাষা আলোর দেবতার কাছে গেল। আলোর দেবতা এসে ছেলেটিকে একটা রাজহাঁসের গলায় পালক বানিয়ে রেখে দিলেন। কিন্তু তাতে কি সে দানবকে ঠকাবার জো আছে? সে এসেই হাঁসের গলা ছিঁড়ে সে পালকটি শুদ্ধ তাকে মুখে দিতে গিয়েছে। ভাগ্যিস তার পালকটি তখন তার ঠোঁটে লেগে রইল, নইলে আর উপায়ই ছিল না। পালকটাকে দানবে ঠোঁটে লাগতে দেখেই আলোর দেবতা সেটিকে উড়িয়ে নিয়ে চাষার কাছে পৌঁছে দিলেন আর বললেন, আমি আর কিছু করতে পারবো না। দানব সেদিনও ঠকে গেল, কিন্তু যাওয়ার সময় বলে গেল, কাল আবার আসবো। দেবতার রাজা হেরে গেলেন, আলোর দেবতা হেরে গেলেন। এবার তখন আগুনের দেবতাকে ডেকে বলল, ঠাকুর, আপনি আমার ছেলেটিকে বাঁচান। আগুনের দেবতা তখন ছেলেটিকে সমুদ্রে নিয়ে একটা মাছের পেটের মধ্যে তার একটি ডিমের ভিতর লুকিয়ে রাখলেন। দানব কিন্তু এ সবই টের পেয়েছে, আর তাই এবারে সে ছিপ নিয়ে তৈর হয়ে এসছে। সমুদ্রে কত কোটি কোটি মাছ, তার ভিতর থেকে সে সেই ডিমটাকে দেখতে দেখতে খুঁজে বার করলো। তখন আগুনের দেবতা সেই ডিমটি তার হাত থেকে ছিনিয়ে নিয়ে চুপি চুপি ছেলেটিকে বললেন, শিগগির ঘরে পালিয়ে যা, ভিতরে ঢুকেই দরজা বন্ধ করে দিস। এ কথা তখন দানব শুনতে পায়নি। তারপর ছেলেটি পালিয়ে অনেক অনেক দূরে গেলে সে তাকে দেখতে পেল। অমনি ঘোত করে লাফিয়ে উঠে সে তার পিছু পিছু ছুটল। কিন্তু ছেলেটি ততক্ষণে ঘরে ঢুকে গিয়েছে।
দানবটা তাকে ধরবার জন্য তাড়াতাড়ি গেল সেই ঘরে ঢুকতে। সে জানতো না যে আগুনের দেবতা এর আগেই কখন সেই ঘরের দরজায় 3 হাত লম্বা একটা লোহার খোঁচ বসিয়ে রেখেছেন। দানব রাগে ভূত হয়ে ঘরে ঢুকবার সময় সেই খোঁচ আগাগোড়া গেল তার মাথায় ঢুকে। তখন সে ভয়ানক চেঁচিয়ে চিৎপাত হয়ে পড়ে যেতেই আগুনের দেবতা ছুটে এসে তার একটা পা কেটে ফেললেন। কিন্তু পা কাটলে কি হবে? দুষ্ট দানব তাকে কি জাদুই করে রেখেছে, সেই কাটা পা তখনই এসে আবার জোড়া লেগে গেল। যা হোক, আগুনের দেবতা সেই দানবের থেকে বড় জাদুকর ছিলেন। তিনি জানতেন যে কাটা জায়গায় লোহা আর পাথর ফেলে দিলে তা আর জোড়া লাগতে পারে না। কাজেই তিনি তাড়াতাড়ি দানবের আর একটা পা কেটেই লোহা আর পাথর দিয়ে কাটা জায়গা চাপা দিয়ে ফেললেন। তখন দানবের জাদু আর খাটল না। দেখতে দেখতে তার প্রাণ বেরিয়ে গেল। তখন তো চাষার খুবই আনন্দ হলো। সে আগুনের দেবতাকে কত প্রণাম যে করলো তা গুণে শেষ করা যায় না। তারপর থেকে সে সকলকে বলতো যে এই দেবতাটির মতো দেবতা আর নেই। ব্যাস, দুষ্ট দানব গল্পটি এখানেই শেষ হচ্ছে। খুব তাড়াতাড়ি হাজির হব গল্প নয়, সত্য ঘটনা গল্পটি নিয়ে। অপেক্ষা করতে থাকুন।